হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো এবং কোন এডিটিংটা আপনাদেরকে শেখাবো। তো ভিউয়ার্স, এটা কিন্তু খুবই ট্রেন্ডিং একটি এডিটিং। সবাই কিন্তু এই এডিটিংটা মেক করতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো আপনি কিভাবে আপনার এরকম নর্মাল পিকগুলোকে বাগান বাগিচে তোলা পিককে কিভাবে আপনারা এরকম এডিটিং করবেন, আজকের এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন। এই দুটো ছবিকে আমরা এডিটিং করে দেখাবো কিভাবে আমরা এই দুটো ছবিকে এভাবে আমরা এডিটিং করলাম। এই এডিটিংটা করার জন্য প্রথমে আমাদের দুইটা অ্যাপ্লিকেশন লাগবে। প্রথম হচ্ছে রিমিনি অ্যাপস, সেকেন্ড হচ্ছে ফটোলিপ অ্যাপ্লিকেশন। প্রথমে সবাই রিমিনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং ফটোলিপ অ্যাপ্লিকেশনটিও ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সিম্পলি আপনারা রিমিনি অ্যাপসটি ফার্স্টে ওপেন করে দিবেন। আমি জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার সিম্পলি আপনারা জাস্ট এখান থেকে উপরে কর্নারে ক্রসে একটা ক্লিক করবেন। ক্রসে ক্লিক করার পর এবার গ্যালারি থেকে আপনি আপনার ওই ছবিটা নেবেন। ফার্স্টে ঢোকার সাথে সাথে কিন্তু একটা অ্যাড চলে আসলো। তো আমরা অ্যাডটা শেষ হওয়া পর্যন্ত এখানের মধ্যে ওয়েট করব। ক্লোজ করার পর প্রথমে আমরা এই ছবিটিকে আমরা এখান থেকে এডিটিং করব। জাস্ট আমি এখান থেকে একটা ছবি নিলাম। এরপর আমরা এটাকে আগে এনহ্যান্স করে নেব। এখান থেকে জাস্ট এনহ্যান্স ওয়াচ অ্যান্ড অ্যাড এখানে একটা ক্লিক করে দিবেন। একটা অ্যাড আসবে। আমরা এই 15 সেকেন্ডের অ্যাডটা দেখে এরপর আমরা এখান থেকে দেখতে পারবেন যে ফটোটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের অলরেডি রিমিনির মধ্যে এনহ্যান্স কমপ্লিট করা। দেখেন গাইস, আমাদের আগে ছবিটি কিন্তু এরকম ছিল। এবার আমরা এখান থেকে রিমিনি থেকে এনহ্যান্স করার পর আমাদের ফটোটি দেখেন একেবারে অস্থির একটা লুকিং কিন্তু অলরেডি নিয়ে আসছে। এখানের মধ্যে একটু যদি জুম করে দেখায় পেজটা দেখেন গাইস, আগে আমাদের পেজটা কেমন ছিল, একেবারে ঝাপসা ছিল, পুরো লো কোয়ালিটির। এখন আমরা এখান থেকে ক্লিন করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একেবারে এইচডি এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোপুরি ব্লার হয়ে কিন্তু এইচডি হয়ে গেল। এবার সিম্পলি জাস্ট আপনারা এখান থেকে এটাকে সেভ করে নেবেন। জাস্ট উপরে কর্নার আইকনে ক্লিক করে এখান থেকে আরেকটা অ্যাড দেখে সেভ করে নিতে হবে। সেভ করার পর সিম্পলি আমরা ফটোলিপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো 30 সেকেন্ডের অ্যাডটি দেখার পরে আমরা সবাই ফটোলিপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। ভিউয়ার্স, আমাদের ফটোটি সেভ করার পর সিম্পলি আমরা এবার ফটোলিপ এই অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করার পর আপনাদের কাছে পারমিশন চাইবে। এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এরপর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার উপরে এডিট ফটো একটা টুলস দেখতে পাচ্ছেন। এই টুলসের মধ্যে একটা ক্লিক করতে হবে। এবার আমরা এখন রিমিনি অ্যাপস থেকে যে ছবিটি এডিটিং করে নিলাম, এনহ্যান্স করে নিলাম, আমরা সিম্পলি ওই ছবিটি এখান থেকে সিলেক্টেড করে দিব। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এবার দেখতে পারবেন যে আপনার সামনে ছবিটি এরকম শো করবে। এরপর আমরা এখান থেকে নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি। এই টুলসগুলোকে আমরা ডান দিকে একটু স্লাইড করব। ডান দিকে স্লাইড করার পর আপনারা এখানের মধ্যে এআই ব্যাকগ্রাউন্ডস একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এই টুলসে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম স্ক্যানিং করে ওরা কিন্তু অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড এখানের মধ্যে অ্যাড করে দিবে। তো দেখেন গাইস, আমরা কিছুক্ষণ ওয়েট করি এখানের মধ্যে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ওরা অলরেডি অ্যাডজাস্ট করে দিয়েছে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা করবো না, আমরা নিজে কাস্টম ভাবে একটা অ্যাড করব। কাস্টমের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর আবার এখান থেকে কাস্টমে ক্লিক করে এখানের মধ্যে আমরা লিখে দিব গোল্ডেন কালার ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড। তো এটা লেখার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার দেখতে পারবেন যে স্ক্যানিং করবে। স্ক্যানিং করার পর অটোমেটিক কিন্তু এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ওরা অ্যাডজাস্ট করে দিবে। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু তারা আমাদেরকে অ্যাডজাস্ট করে দিয়েছে। এবার দেখতে পাচ্ছেন যে আমাদের আগের ছবিটি কেমন ছিল ব্যাকগ্রাউন্ডের মধ্যে এবং আমরা এখন এটা এডিটিং করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। এবং আপনি যদি ফটোটিকে জুম করেন, আপনারা এখান থেকে জুম করে দেখলেও এখানে বুঝতে পারবেন যে ছবির মধ্যে কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না এখানের মধ্যে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা এক্সট্রা ভাবে অ্যাডজাস্ট করেছি। এবং এখানের মধ্যে আরো অনেকগুলো আপনারা ইফেক্ট পেয়ে যাবেন। এখানের মধ্যে চাইলে কিন্তু আপনারা এই ইফেক্টগুলো কিন্তু অ্যাডজাস্ট ইজিলি করতে পারবেন। তো এখানে কিন্তু অ্যাভেলেবেল ইফেক্ট দেওয়া আছে। আমার ভিডিওটি লং হয়ে যাবে, যার কারণে আমি সবগুলো ইফেক্ট আপনাকে দেখাতে পারতেছি না। চাইলে কিন্তু আপনারা সবগুলো ইফেক্ট এখান থেকে ইউজ করে দেখতে পারেন। যে ইফেক্টটা আপনার ছবির সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হবে, আপনি চাইলে এখান থেকে ওই ইফেক্টটা ইজিলি বসাই দিতে পারেন। তো আমার এখানের মধ্যে আমার মনে হয় এই ইফেক্টটা কিন্তু খুবই ভালোভাবে অ্যাডজাস্ট হয়েছে আমার মতে। এখানের মধ্যে কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে আমরা আলাদাভাবে দিয়েছি। এটা মনে হচ্ছে রিয়েলিস্টিক, আমরা দূর থেকে এই ছবিটা এখানের মধ্যে শ্যুট করে নিয়েছি। তো এখান থেকে কিন্তু এভাবে আপনারা ইজিলি এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনার ছবির মধ্যে বসাতে পারবেন। আপনার কোনো ফ্রেন্ডই বুঝতে পারবে না যে আপনারা এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডটা এডিট করেছেন। এবার সিম্পলি কীভাবে সেভ করুন, উপরে টিক মার্কে একটা ক্লিক করবেন। এরপর জাস্ট উপরে সেভ আইকনের কর্নারে একটা ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ছবিটা এখানের মধ্যে গ্যালারিতে সেভিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সটে কিরকম ভিডিও চান। আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।